হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইশা ডেলি ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লটকি শুটকি দিয়ে কিভাবে সিমের বিচি রান্না করা যায়। এই তো দেখেন, আমি লটকি মাছ আর সিমের বিচিগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লটকি শুটকিগুলো আমি অনেক সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমি হালকা গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। প্রায় 15 থেকে 20 মিনিট মাছগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি সুন্দর করে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সিমের বিচিগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো কিন্তু আমি সিজনের সময় ফ্রিজে সুন্দর করে রেখে দিয়েছি। আর এখন এগুলো আমি ফ্রিজ থেকে বের করেই রান্না করতে চলে এলাম। আজ আমি যেহেতু মাটির চুলায় রান্না করব, তাই মাটির চুলায় চলে আসলাম। চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে আসছে। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। আজ আমি তো তেলের পরিমাণটা একটু বেশি দিব, কারণ আমি একই তেলে রান্নাটা শেষ করব। আর পেঁয়াজটা আমি সুন্দর করে তেলে ভেজে নিলাম। এভাবে কিছুক্ষণ আমি পেঁয়াজটা ভেজে নিব, পেঁয়াজের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। এখন এখানে আমি ধুয়ে রাখা শুটকিগুলো তেলের ভিতর দিয়ে দিব। তেলের ভিতর দিয়ে এগুলো আমি সুন্দর করে তেলে কিছুক্ষণ ভেজে নিব। এই তো আমি কিছুক্ষণ শুটকিগুলো ভেজে নিলাম। এখন এখানে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে আমি এটাকে তেলে কিছুক্ষণ ভেজে নিব। এখন এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। এখন এখানে কিন্তু আমি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। চাইলে আপনারা এটা দিতে পারেন, না হলে না দিলেও চলবে। এখন এখানে আমি অল্প পরিমাণের পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। এই তো দেখেন, আমি কিন্তু মাছটাকে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রেখে ঢাকনাটা তুলে ফেললাম। এই তো দেখেন, আমি কিন্তু মাছটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। এখন এখানে আমি সিমের বিচিগুলো দিয়ে দিব। সিমের বিচিগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেব। এই তো এভাবে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে ফেললাম। তুলে এখন আবারও সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিব। এখন এখানে আমি পানি দিয়ে দিব, যতটা পরিমাণে পানি প্রয়োজন হবে। এখানে বিচিটা সেদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন হয়েছে, আমি ঠিক ততটুকুই পানি এখানে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে ফেললাম। এখন আমি নেড়ে চেড়ে দিব। এখন এখানে আমি কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিব, ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এখন এগুলো আমি নেড়ে চেড়ে দিব। এখন আমি অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে ফেললাম। এই তো দেখেন, আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। এখানে একটু ঝোল রাখতে হবে, তা না হলে কিছুক্ষণ পর ঝোলটা টেনে যাবে। তাই আমি এখানে কিছুটা ঝোল রেখে দিলাম। এই তো আমার রান্না শেষ হয়ে আসছে। এখন আমি নামিয়ে নিলাম। এই তো দেখেন, আজ আমি আপনাদের মাঝে কিভাবে লটকে শুটকি দিয়ে সিমের বিচি রান্না করলাম দেখতেই তো পেলেন।
আর কে কে এভাবেই সিমের বিচি দিয়ে লটকি শুটকি রান্না করেন কমেন্টে জানাবেন।